সুপ্রিয় সুধী, ওয়েলকাম টু মাই টিভি। ইয়েস অফকোর্স, আমার গান। ছোট্ট একটা ভূমিকা দেই। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তে সেনা, ঘুমিয়ে তো আছেই, কিন্তু কিছু কিছু সূর্য সন্তান কিংবা সূর্য সন্ততি এই মাটির বুকে জেগে আছে, যাদের সংখ্যা বাংলাদেশে অন্য দেশের তুলনায় একটু বেশি। তাদের একজন আজকে আমার সাথে আছেন, আলো ম্যাডাম মিনু। আপনাদের সবার আমার একদম খুবই কাছের মানুষ। মিনু, কেমন আছো? ভালো, তুমি ভালো আছো? ফ্যান্টাস্টিক, আল্লাহ খুব ভালো রেখেছে। আমরা গল্পে পরে যাব, প্রথমেই গানে চলে যাই। গানটা আমার খুব প্রিয় এবং এই পর্যন্ত যে কোনো চ্যানেলে গিয়েছি, আগে গিয়ে দেখেছি যে কতটা পছন্দ করে সবাই। ফ্যান্টাস্টিক। তো পছন্দের মাত্রাটা সবার বেশি জেনে খুব আগ্রহান্বিত হয়ে অ্যালবামটা বের করছি। ওকে, গানে যাই। ওকে। এতটা আমি নই তো, এতটা বুঝ আমি নই তো, তোমার চোখের ভাষা পড়তে কিছুটা সময় লেগেছে হয়তো, এতটা বুঝ আমি নই তো, 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 তোমার চোখের ভাষা পড়তে কিছুটা সময় লেগেছে হয়তো, এতটা বুঝ আমি নই তো, এতটা বুঝ আমি নই তো। সুবাসিত ফুল ভরা দেয়
বললে এতটা যে অবস্থা না সেটা আমরা সবাই জানি না রে, সবাই তো জানি। সুপ্রিয় সুধী, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সোহেল রানা। আগুন ভাইয়া? হ্যাঁ ভাইয়া। ভাইয়া আমার একটা রিকোয়েস্ট হলো, আমি আসলে মানে আপনার কোনো গান শোনা যাইবো আসলে? আজকে তো আমি গান গাইতে আসিনি রে ভাই, কথা বলতে এসেছি। আমার সাথে মিনু আছে, কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? খুব ভালো আছি। আমি আসলে মানে আপনার একটা সবচেয়ে আপনার যে গানটা প্রিয় না, ওই গানটা একটু শোনাইলে খুশি হব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আমার সমস্ত গানই আমি প্রতিদিনই চর্চার মধ্যে থাকি, চেষ্টা করি। কোনটা যে প্রিয় বলতে পারবো না, তবে আমার একটা গান শোনাচ্ছি। তবে আপনি তো আগুনের গান শুনতে চেয়েছেন, আমিও চাচ্ছিলাম দেখি মাঝখানে আগুনকে আমি জোর করে একটি গান করাবো। এই গানটি আমি গেয়েছিলাম, হয়ে যাবে কবে, 89, ক্লাস 9-এ পড়ি তখন। একটি নাটকে গেয়েছিলাম, পরে আমার অ্যালবামে এসেছে। 89-এ? ঝড়ের রাতে। 89-এ? 9-এ? হ্যাঁ। তুমি কিন্তু আমার 3 বছরের ছোট। তাই নাকি? হ্যাঁ। ও আচ্ছা, আমার ম্যাট্রিক 88। আচ্ছা, তো এই কথাগুলো আমরা তো অলওয়েজ সুইট 16 থাকতে চাই। প্লিজ এগুলো রাখো রাখো রাখো। ওকে, গানে যাচ্ছি। যে বাতাসে ফোটে ফুল, উড়ে আসে মেঘ, তুমি সেই বাতাসে গভীর আবেগ বুকে তুলে নাও। আর আমার একটি ফুলের জীবন দাও, 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 দাও। ঝড়ার যুদ্ধে পৃথিবী আমার ভালো লাগে না। ঝড়ার যুদ্ধে পৃথিবী আমার ভালো লাগে না। আমাকে সে পৃথিবীতে খুঁজে পাবে না। শুধু আমার জন্যে তুমি ভোরের শিশির হয়ে
যদি ফুলের মূল্যে তুমি আমার হৃদয় নিতে চাও, আর আমার একটি ফুলের জীবন দাও, 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 দাও। যে বাতাসে ফোটে ফুল, উড়ে আসে মেঘ, তুমি সেই বাতাসে গভীর আবেগ বুকে তুলে নাও, আর আমার একটি ফুলের জীবন দাও, 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 আমি দর্শকদের উদ্দেশ্যে এবার ছোট্ট করে কিছু বলতে চাই। একটা শিল্পীর বেঁচে থাকতে আসলে খুব বেশি গানের প্রয়োজন নাই। কিছু কিছু গান গাইলে সেই গানগুলো যদি মাইল ফলকে পরিণত হয়ে যায় তখন উনি নর্মালি ব্র্যান্ডেড হয়ে যায়। মিনুর এরকম বেশ কয়েকটা গান আছে যেগুলো একদম ব্র্যান্ড। তুমিও অনেক সুন্দর সুন্দর সুর করেছো। আমরা একদিন আড্ডাতে যেতে যেতে গাড়িতে অনেক আগুনের সুর করা অনেক গান আমি শুনেছি, অসাধারণ অসাধারণ। এগুলো যদি আমাকে তুমি না দাও তাহলে তোমার তো কি শাস্তি হবে দেখবা। আর আমারও সুরেও কিছু গান আমি চাইবো আগুন গাইবে, এরকম আমাদের অনেক প্ল্যান হয়, অনেক স্বপ্ন আমরা বুনি, কিন্তু স্বপ্নগুলো বাস্তবায়িত হতে একটু সময় লাগে। তবে আমার মনে হয় এবার হয়ে যাবে ইনশাল্লাহ। ছোট্ট টেলিফোন নেব আমরা। ইয়েস, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। হ্যাঁ, ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা গান শোনালে অনেক ভালো লাগবে, আপনার পছন্দের ফেভারিট একটা গান। আরেকবার কি প্রশ্নটা করবেন? টেলিভিশনের ইয়েটা কমাতে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আপনার পছন্দের একটা ফেভারিট গান শোনান না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমার পছন্দের একটা ফেভারিট গান শোনাচ্ছি, কিন্তু আমার কণ্ঠে না, ওর কণ্ঠে। থ্যাংক ইউ ফর কলিং। যে মাটির বুকে। গানটির সুরকার সালিম আশরাফ এবং গানটি লিখেছেন নাসিমা খান। এই গানটি আমিও গেয়েছি, আমাদের শ্রদ্ধেয় হাদি ভাইও গেয়েছেন। লা 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 লা, লা 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 লা। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না,
রাঙিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। ও ও গানটির সুরকার সেলিম আশরাফ। উনি যেন কে তোমার? বলো। নিজেরটা নিজে বলো। আচ্ছা, উনিও সর্বপ্রথম আমার কাছে একজন শ্রদ্ধেয় বরেণ্য সুরকার। অনেক ছোটবেলা থেকেই ওনার গান এবং এর পাশাপাশি আলাউদ্দিন ভাইয়ের গান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, তারপর সমর দাস, ওনারা তো একটু সিনিয়র। তোমার বাবার সবাইকে শ্রদ্ধা রেখেই বলছি, সব সুরকারকে আমি ভীষণ শ্রদ্ধা করি। আর পরবর্তীতে উনার হাজব্যান্ড, পরবর্তীতে উনার হাজব্যান্ড সেলিম চাচা, আপনার এইসব কিছু কিছু মাস্টারপিস যে আপনি উনাকে দিয়ে মিনুকে দিয়ে গাইয়েছেন, এই জন্য মিনু তো আপনার কাছে কৃতজ্ঞই। আমরা সবার পক্ষ থেকে এবং সমস্ত দেশবাসীর পক্ষ থেকে আপনাকে আমি মনে করি, শোনো, উনি আমাকে না শুধু, উনি সবাইকেই গাইয়েছেন। সামিনা আপা, শাহনাজ রহমতুল্লাহ, সাবিনা ইয়াসমিন, তবে আমি অনেক কম পেয়েছি। আচ্ছা, আরও দিবে। সুপ্রিয় সুধী, সাথে তো ন্যাচারালি থাকতেই হবে, প্রত্যেকবার বলেছি। আগুন আছে, বিনু আছে, সাথে থাকেন। ব্রেক। সুপ্রিয় সুধী, ওয়েলকাম আফটার দ্য ব্রেক। ডেফিনেটলি আমাদের সাথে আছেন, সাথে তো আছে মিনু। এবার আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে আমরা যখন স্টেজে গান গাই তখন হচ্ছে যে চাই যে জনগণ যত লাফালাফি করবে কিংবা মন দিয়ে গান শুনবে, অ্যাট্রাক্ট করতে, জনগণকে হিপনোটাইজ করতে, মেসমারাইজ করতে। কিন্তু যখন লাইভে আসি, আমি ব্যক্তিগত আমার মতামত, ও নিশ্চয়ই আমার সাথে একমত হবে, যে তখন আমরা চাই নিজের কিছু ভালো গান জনগণকে শোনাতে, যেগুলো নর্মালি জনগণ স্টেজে শুনতে চায় না। এবং ও গানগুলো গাওয়ার পরে তখন মনে হয় ইয়েস, আই নো। এবং সেই গানগুলো যখন আমরা লাইভে গাই তখন হয়তো কিছু মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, আসলে এ শুধু স্টেজে লাফাই না, ভালো ভালো কিছু গান তার আছে। আমরা গানটাতে যাব, তার আগে একটা ছোট্ট টেলিফোন আছে। ইয়েস, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি, মমো আলী। আগুনের সঙ্গে একটু কথা বলতে চাই। মমো আলী মানে আমাদের অভিনেত্রী? জি। আপা কেমন আছেন আপা? এই বুড়ি আপা। হ্যাঁ, জি জি। কেমন আছো আগুন? আছি আপা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শোনো, ওই যে বাবা বলেছে ওই গানটা শুনবো। আচ্ছা ঠিক আছে আপা। ছেলে নাম করেছে, তুমি এর আগে আমাকে গান শোনাওনি, তোমার মনে আছে? আচ্ছা, এখন সামনেও বকান, টিভির মধ্যেও বকছেন আপা? হ্যাঁ, টিভির মধ্যেও বকবো, সবাই দেখুক তোমাকে বকছি, তুমি আমাকে গান শোনাও না। আচ্ছা আবার শোনাবো, নেক্সট যেদিন শুটিংয়ে দেখা হবে শোনাবো। কিন্তু শুনবো এটা, তুমি মিলুকে দিলে হবে না, তুমি ওই গান শোনাবা আমাকে। আচ্ছা আচ্ছা, ডোন্ট ওয়ারি, মিনুর সাথে একটু ইয়েস মিনু ইজ देयर। আপা বলেন কথা। না, আমি জোর করে গান শোনাতে চাই না, আমি ওকে আজকে গান গাইয়ে ছাড়বো। আমি তোমারটা শুনছি না, আমি চাই ও আমার শুনছি, কিন্তু আগুনের ওই গানটা শুনবো। ঘটনা হলো আজকে ও হোস্ট, আমি গেস্ট। মানে এখন আমি ওকে অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছি
যে না, দেখো তোমার গান শুনছি তো, এই যে এর আগে গাইলে গানগুলো খুব ভালো লাগলো। হ্যাঁ, তা আমি আগুন তুমি একটা গান করো না আজকে। আচ্ছা মমপা, হ্যাঁ আপনি আপাতত ফোনটা রাখেন, নাহলে আরো গালি খাবো আমি জানি কনফার্ম। হ্যাঁ হ্যাঁ, রাখছি। ঠিক আছে, এইবার শোনেন মমপা, এর কোনো একটা প্রোগ্রামে এমন হতে পারে যে স্পেশাল প্রোগ্রাম যেটা, সেটা মিনু এখানে থাকবে, আমি ওখানে থাকবো, তখন মিনু কিন্তু আর গাইবে না, তখন পুরো প্রোগ্রাম এমন গানই করবো যে কান ঝালাপালা করে দেবো আপা। তারপরেও 4টা লাইন আপনার অনুরোধে আমি 4টা লাইন শুনিয়ে দেবো। জি আপা, থ্যাংক ইউ সো মাচ। মিনু গান গাবা না? আমার এই গানটি লিখেছেন কামরুজ্জামান কাজল এবং উনি নাই আমাদের মধ্যে। ওনার অনেক সুন্দর সুন্দর গান আমি গেয়েছি, তার মধ্যে এই দু চোখের স্বপ্ন তুমি এই অ্যালবামে এই গানটি, আর একটা হলো আমি ভাগ্যকে বিশ্বাস করি না, বিশ্বাস করি তোমাকে। যাই হোক, অনেক সুন্দর সুন্দর গানের কথা মনে পড়ে যায়, সময়ের অভাবে অনেক সময় আপনাদেরকে শোনাতে পারি না, বা যাই হোক কষ্ট লাগে। ভালো লাগা গানগুলো যদি মুছে যায় আমার জীবন থেকে আমি কষ্ট পাবো। আর এটার সুরকার প্রণব ঘোষ, আমি গাইছি এই গানটি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ। এই দু চোখেরই স্বপ্ন তুমি, এই জীবনের আশা তুমি, তুমি আমারই জীবন মরণ, তুমি আমারই সুখের ভুবন। এই দু চোখের স্বপ্ন তুমি, এই জীবনের আশা তুমি, তুমি আমারই জীবন মরণ, তুমি আমারই সুখের ভুবন।
সুপ্রিয় সুধী, কে বলছেন, কোত্থেকে বলছেন? কে? সুপ্রিয় সুধী, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি ডিএ তাইব বলছি। তাইব ভাই, আমাদের হিরো। ইয়েস, আমরা একটা শুটিং এ আছি। হ্যাঁ তাইব ভাই। মানে এখানে ডিরেক্টর হলো সোহেল আরমান, আপনার বন্ধু। আচ্ছা, আমরা একসাথে প্রোগ্রামটা দেখছি। এটা লেখা হলো ইমনদৌলত মিলন ভাইয়ের একটা লেখা, একটা গল্পে কাজ করছি আমরা। লাভলি লাভলি। স্পট থেকে। হ্যাঁ। আর মিনু তো আমার খুব ফেভারিট, আলোমারা মিনু আপু। আর আপনি তো আপনি আমার। তো মিনু আপু, তোমাকে কি বলবো, তোমার গান তো আমার বরাবরই ভালো লাগে। সব সময় তুমি আমাদের পারিবারিক বন্ধু, আমাদের পরিবারের একজন। তো তোমাকে একটা গান গাইতে বলবো, সেটা হলো সোহেল আরমানের লেখা। আমাকে সোহেল আরমান আগুনের সাথে কথা বলবো, আগুন ভাইয়ের গান দিচ্ছি। আচ্ছা দোস্ত, দোস্ত কেমন আছোস? আমি ভালো আছি দোস্ত। আমার এত ভালো লাগতেছে যে তোরা দুজন, মানে আমার দোস্ত এবং আমার আপা, দুজনের জন্য আমি এত সুন্দর করে গান লিখেছি এবং দুজনকে একসাথে দেখতে পাচ্ছি। আর আমরা শুটিং স্পটে হঠাৎ করে দেখলাম যে তোরা গান গাচ্ছিস। তা আমার বলার কিছু নেই, আমার খুব ভালো লাগছে দোস্ত। দোস্ত দোয়া করিস রে। হ্যাঁ দোস্ত, আমি দোয়া করি। আর আর কি বলবো, আপার জন্য দোয়া করি, তোর জন্য দোয়া করি। অনেক অনেক দূর এগিয়ে যেতে হবে, অনেক সুন্দর সুন্দর গান গেতে হবে, এটা এক্সপেক্ট করি। ওকে দোস্ত, থ্যাংক ইউ ফর কলিং রে। সবার তরফ থেকে বল বল। এখানে মিমো আছে, তাই ভাই আছে, আমি আছি, অনেকেই আছে। তো আমরা শুটিং এ চলে গেলাম, তোদের গান শুনতে শুনতেই হয়তো শুটিং এ চলে যাবো। আচ্ছা ঠিক আছে, ওকে দোস্ত, খোদা হাফেজ। খুব ভালো লাগলো যে এতগুলো প্রিয় মানুষকে একসাথে পেয়ে গেলাম। হ্যাঁ আগুন, আমি সোহেলের লেখা একটা খুব সুন্দর কয়েকটা গানই করেছি। তার মধ্যে ও তখন খুব সুন্দরভাবে একদম আমাদের সবাইকে শুধু ভালো গান গাওয়ানোর জন্য একটা নতুন কিছু করার উদ্যোগ নিত। সেই উদ্যোগের একটি গান হলো যদি তুমি বলো ভালোবাসো না আমায়। লাভলি লাভলি সোহেল। দোস্ত আপাতত একটু শুটিংটা বন্ধ কর 5-6 মিনিটের জন্য। তোর লেখা গানটাই এখন গাচ্ছে, ওটা আমরা শুনি। যদি তুমি বলো ভালোবাসো না আমায়, আজ হারাবে সূর্য জোছনারা, অপার নদী অজস্র ফুল, স্বপ্নে বোনা কারুকাজ। যদি তুমি বলো ভালোবাসো না আমায়, আজ হারাবে সূর্য জোছনারা, অপার নদী অজস্র ফুল, স্বপ্নে বোনা কারুকাজ। যদি তুমি বলো আর চাই না তোমায়, আজ হারাবে শব্দ গল্প কবিতা, সাদা কাগজ সুরের গান, ছন্দে মাতানো প্রাণ।
অজস্র ফুল স্বপ্নে বোনা কারুকাজ। দারুণ। সুপ্রিয় সুধী, একটু ব্রেকে যেতে হবে। ব্রেকে যাব, তার আগে একটা টেলিফোন নিয়ে ব্রেকে যাব। তার আগে মানে আচ্ছা আগে টেলিফোনটা শেষ করি। কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো আগুন, আগুন কেমন আছো? আসসালামু আলাইকুম। রিনা আন্টি। রিনা আন্টি, আপনি কেমন করে প্রত্যেকটা অনুষ্ঠানে লাইন পেয়ে যান রিনা আন্টি? আমি পাই কিন্তু আমি শেষ করতে পারি না, এটাই আমার দুঃখ। ও নো রিনা আন্টি, আজকে বলেন। ভালো আছো? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি সব সময় বলে যাব প্রোগ্রামটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মানে আমি ওয়েট করি বৃহস্পতিবার কবে আসবে, তোমার পরিচালনায় দেখব এবং কোন শিল্পী আসবে ওনার জন্য অপেক্ষা করি। খুব ভালো লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ আন্টি। তো একটু আলমলা মিনু শি ইজ আপনার সাথে देयर, একটু কথা বলবো। শি ইজ देयर, ডেফিনেটলি শি ইজ देयर। কেমন আছেন আপা? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো? এই তো আছি ইনশাল্লাহ, ভালো আছি। আপনার তো অনেক গান শুনি, অনেক ভালো। আপনার আমি অনেক অনেক ভক্ত একজন। তো আপা একটা আপনার গান শুনতে চাই। খুবই, আমি জানি না, আমার কাছে খুবই ভালো লাগে গানটা, হয়তো সবার কাছেই ভালো লেগেছে। সোনা দানা দামি দামি গহনা, এই গানটা যদি একটু শোনাতে পারেন। আচ্ছা, খুব আপনার খুশি হব। অবশ্যই এই গানটা আমি গেয়ে শোনাবো, তবে অনুষ্ঠানের শেষের দিকে যখন জি, ফোক জি, জি। ফোক গানগুলোর কালেকশন আমি একসাথে শুরু করব, জি, জি, তখন জি। গাইবো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। আর আমার যন্ত্রী ভাইরা তো খুবই ভালো, ওনাদের কথা আমি কোনো সময় বলতে পারি না, লাইনটা কেটে যায়। যন্ত্রী ভাইদেরকেও ধন্যবাদ, খুব সুন্দর যন্ত্রী ভাইরা আমার বাজায়। ওনাদের জন্যই প্রোগ্রামটা অনেকটা ওনাদের জন্য মানে ভালো জি হয়। জি তো ঠিক আছে ভাইয়ারা, সবাই ভালো। আগুন ঠিক আছে? জি আন্টি, জি দোয়া Okay. করবেন, অনেক দোয়া করবেন। হ্যাঁ, নিশ্চয়ই দোয়া করবো, নিশ্চয়ই। জি থ্যাংক ইউ। সুপ্রিয় সুধী, বলেছিলাম যে ব্রেকে যাওয়ার আগে একটা তথ্য দিয়ে যাবো। তথ্যটা হচ্ছে ব্রেক থেকে এসে এমন এক গান উপহার দিব, একটু কেউ কেউ ধাক্কা খাবে, আবার কেউ কেউ হয়তো ওই গানের ইতিহাস জানে। সুপ্রিয় সুধী, ন্যাচারালি অবশ্যই সাথে থাকবেন, কোথাও যাবেন না। ব্রেক। ওয়েলকাম আফটার দ্য ব্রেক। একটা টেলিফোন। কে বলছেন, কোথা থেকে আসসালামু বলছেন? আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমি খুকন ময়মনসিংহ দিয়ে বলছি ভাই। জি ভাইজান বলেন। ভাই আমি ফার্স্ট কলার ভাই। আমাদের কারেন্ট ছিল না, যার ফলে আমি একটা ব্যাংকে গেছিলাম, দাস বাংলা ব্যাংকের এটিএম বুথে। আমি হঠাৎ করে আমার খেয়াল আইলো, আমি প্রতি বৃহস্পতিবার আপনাদের অপেক্ষায় থাকি ভাই। আপনার যে এত ভালো লাগে ভাই, এটা চিন্তা করা যায় না ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই যে মিনু আছে, মিনুর সাথে কথা বলেন। জি একটু দেন। জি আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আসলে কি বলবো, আপনাকে খুব ভালো লাগে, একটা মায়াবী চেহারা, প্লাস আপনার গান আমি অনেক শুনি। আজকে আসলে আপনার ইয়াতে ছিলাম না আর কি, মানে আজকে যে আপনি আসবেন ভাই মানে আগে থেকে জানি, কিন্তু কারেন্ট ছিল না। ও আচ্ছা, আরেকটা ব্যাপার ছিল, আমরা এত বিজি ছিলাম যে আমরা ক্রলে গেছে, কিন্তু প্রোমোতে আমি আসতে পারিনি। এটা আমার জন্য, চ্যানেলের কোনো প্রবলেম নাই। আসলে মাই টিভি এর ধরনের প্রোগ্রাম করার থেকে কিন্তু মাই টিভি জনপ্রিয় হয়ে গেছে ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম আমার রিকোয়েস্ট হলো, খুবই যে ভালো। সোনা দানা গানটা আছে না, জি জি গাইবো। এটা আসলে ম্যাডাম আপনার যদি সময় থাকে এটা অবশ্যই গাইবেন ম্যাডাম। আচ্ছা গাইবো, এই গানগুলো গাওয়ার পরই গাইবো, নেক্সট ব্রেকের পর গাইবো। ছোট্ট একটা কথা বলে, হ্যাঁ জি। আচ্ছা আগুন ভাই, ভালো থাকেন ভাই। দোয়া করেন ভাই, আমার জন্য অনেক দোয়া করেন, অনেক দোয়া করেন। একটা অদ্ভুত খবর শোনাবো। গান হচ্ছে তারা ভরা রাতে। দেখি স্কেলটা একটু সে দে তারা সমু। ভরা রাতে। সেই তারা ভরা রাতে। প্রথমে এই যার কথা মনে হয় কে, বাচ্চু ভাই। কিন্তু এই গানটার একটা ইতিহাস আছে, গানটার ইতিহাস মিনু বলবে। বলো মিনু। এইটা একটা সুন্দর ইতিহাস। আমার জীবনের প্রথম অ্যালবামের প্রথম গান, 12টি গানই সুর করেছেন আয়ুব বাচ্চু ভাই, আর লিখেছেন মহসিন খান, সালাউদ্দিন সজল, অনেকেই। তো এই গানটি আমি প্রথম গাই, বাচ্চু ভাইও গেয়েছেন, আমরা দুজনে বাচ্চু ভাই পরে গেছে। হ্যাঁ, তো আমার সারগাম থেকে যখন এই অ্যালবামটি বের হয় তখন আমি খুবই ছোট,
সাল? আর এটা কত সাল? প্রচারটা ছিল কত সাল? 89-এ। 89, তো প্রচারটা যেটা হয় আর কি, আমি এতটাই মানে বুঝতেই পারিনি অ্যালবাম কি। আমাকে নিয়ে আসলো বাবা বগুড়া ক্যান্টনমেন্টে প্রোগ্রাম, ওখান থেকে বাচ্চু ভাই তখন একটা ভয়েস খুঁজছিলেন, ফিমেল ভয়েস। তার 12টা গানই আমি মনে করি যে একটা এক একটা মাস্টারপিস। জি চলো গাই। তারা বড় চল। Bachu bhai, salute for you, Bachu bhai, salute for you. তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা, 1, 2, 3. তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনে
সুপ্রিয় শ্রোতা, অনেকে আবার এই জিনিসগুলোকে একটু অপছন্দই করে গানের মধ্যে, তাদের প্রতি মানে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা, যেহেতু স্টার্টিংটা ছিল জীবনের ব্যান্ড লাইন, একটু পাগলামি না করলে ভালো লাগে না। একটা টেলিফোন আছে, কে বলছেন, কোথেকে বলছেন? আমার নাম শহীদুল ইসলাম খোকন, আমি মাঝে মাঝে ভুলক্রমে সিনেমা বানাই। চাচা চাচা কেমন আছেন আপনি? চাচা মাই গড, এত বড় বড় মানুষের ফোন, মাই গুডনেস। শোনো, জি আমি তো ভাবছিলাম মিনু আমার একটা ছবিতে গান গেয়েছে। জি, মিনু মনে আছে কিনা আমি জানি না, তুমি তো আমার সবগুলো ছবির টাইটেল সং গেয়েছো। আমি জি, আমি তোমার কাছ থেকে মিনু তো আমার সেই ছবির গানটা যদি মনে করে গাইতে পারে সে খুবই ভালো লাগবে। আমার একটি ছবিতে বুঝলাম মিনু ম্যাডাম গান গেয়েছেন আমার, আর আগুন তো আমার সব ছবির টাইটেল সং গায়, স্পেশালি বিশ্বপ্রেমিকের সেই আই উইল ডু এনিথিং ফর লাভ এবং চেহারা ছবির চেহারা কেমন চেহারা, জি একটা দুই লাইন শুনিয়ে দাও দেখি, আমার ভালোই লাগছে তোমাদের অনুষ্ঠান। ডেফিনেটলি, আর মেনুকেও ভালো লাগছে, জি গানগুলো খুব ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ চাচা, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং, থ্যাংক ইউ। গানে যাব। আমার এই মুহূর্তে গানের কথাটা মনে করিয়ে দিতে পারলে ভালো হতো। অনেকগুলো গানই গেয়েছি ছবিতে, মাটির ফুল ছবিতে ওই সোনাদানা গানটা, তারপর আমাদের কিছু ডুয়েট গান আছে অনেক, তোমার সাথে আছে, মনিরের সাথে আছে, কিন্তু ছবিগুলোর নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা ডোন্ট ওয়ারি, একদিক থেকে একটু খোকন চাচা একদিক থেকে একটু মানে হারালেও আমি আছি। খোকন চাচা, আপনার মতন মানুষ ফোন করার জন্য আমার জীবনে অনেক ইম্পর্ট্যান্ট। আপনাদের মতো মানুষদের ছবিতে গান গাওয়ার সুযোগ পাওয়াটা বিরাট ব্যাপার, বিকজ আপনারা সারা জীবন সুস্থতার মধ্যেই থেকে গেছেন, মার্শাল আর্ট দেখিয়েছেন, পাগলামে দেখিয়েছেন, যাই দেখিয়েছেন, কিন্তু ফান্ডামেন্টটা ছিল সুস্থতা। আল্লাহ আপনাকে অনেক দিন বাঁচাক চাচা, এবং আরও অনেক গান শুনতে চাই। একটা টেলিফোন আছে, কে বলছেন, কোত্থেকে বলছেন? রব্বানি বলছি, সিলেট থেকে। জি ভাইজান বলেন। আমি একটু আগুন ভাইয়ের সাথে কথা বলতে চাই। বলতে যাচ্ছি, আমি কথা বলছি ভাই। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খিতা খবর ভাই? কিটা খবর না, সব তো জেনে ফেলছেন সিলেটের আঞ্চলিকতা। তো ভাই আমি আপনার একটা বিরাট ফ্যান। জি ভাই, আমি আপনার একটা গান, মানে আমার যখন টিনের বয়স ছিল তখন আমি গাইতাম, এবং নিজে নিজেই সুরটা আমার মনে আসতো আর কি। কোন ছবির এটা আমার মনে নেই। এই যে প্রেম কখনো মধুর, কখনো সে বেদনা মধুর, এইরকম একটা গান ছিল। এই গানটা আমি একটু আপনার মুখ থেকে শুনতে চাই আর কি। ভাইজান আজকে আমি তো এখানে এসেছি গান গাওয়াতে, গান গাচ্ছে মিনু। আমি ডেফিনেটলি যদি কোনোদিন সম্ভব হয় সিলেটে এসে আপনার বাসায় গিয়ে পার্সোনালি এই গানটা গিটার বাজিয়ে শুনিয়ে দিয়ে আসবো। মিনুর সাথে কথা বলেন, মিনু আছে। মিনু, হ্যালো, লাইনটা কি আছেন? কেটে গেছে মনে হয়। মিনু, কি শুনবো? আমার কিছু পুরোনো দিনের গানের দিকে চলে যাই আমার মনে হয়, যেমন শাহনাজ আপার একটা গান, আমার সব গানই খুব ভালো লাগে আমার। ঝরা ফুলে সাজানো শুধু মালা গাঁথিতে মনো লাগে তোল বনানি কৃষ্ণ চূড়া ভোলা জানা দেখি তুমি আসছো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে ভোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে খোলা জানালায়
অনেকগুলো পুরনো গান শোনাবো আমি, আর এখন নিজের গানে ফিরে যাচ্ছি। ওকে, আলাউদ্দিন চাচা যদি সামনে থাকেন কিংবা সামনে নাও থাকেন, অন্তর আম্মা, মাই গড, মা গো বলার বদলে বলে ফেলেছে আম্মা। আচ্ছা, আমি কিন্তু আমার সিরিয়ালে এই মজার ইয়েটাতে বলি, আমাদের দেশের যে এত বরেণ্য সুরকার, তাদের মধ্যে রাজা হোসেন খান, শেখ সাদি খান, আলাউদ্দিন আলী, সেলিমা শাহবা। আমার তাহলে খুব জঘন্য একটা অন্যায় হয়ে গেছে যে না, কোনো নামটা ভুল হতেই পারে। এটা শুনো, অ্যাট লিস্ট আমি সেই জায়গা থেকে তুমি আমাকে থ্যাঙ্কস দাও। অলরাইট, অফ কোর্স, সাথে তো ন্যাচারালি থাকতেই হবে, প্রত্যেকবার বলেছি। আগুন আছে, বিনু আছে, সাথে থাকেন। ব্রেক। ডেফিনেটলি। খালি খালি কেন জিজ্ঞেস করছি, আমাদের সাথেই তো আছেন মিনু। কি গান শুনবো? তোমার কথা শুনলে মাঝে মাঝে গান ভুলে যাই। ওয়াই? কখন তোমার মানে মানে কোথায় কোন দিকে যাচ্ছ আমি ঠিক বুঝতে পারি না মাঝে মধ্যে। না, আই এম এনজয়িং উইথ ইউ। খুব ভালো লাগছে মাই টিভিতে আমাকে আমার গানে ডেকেছে সবাই, আপনাদেরকে গান শোনানোর জন্য। এই জন্য আমি অনেক কৃতজ্ঞ, কারণ আমাকে আপনারা গানের মাধ্যমে মনে রেখেছেন, এতেই আমি অনেক ধন্য। যাই হোক, অনেক গান গাওয়ার ইচ্ছে ছিল, মাঝে মধ্যে অনেক গান গাওয়া হয়নি, সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আগুন, আমি এখন শ্রদ্ধা রেখেই বলছি যে খান আতাউর রহমান, যিনি কিনা একজন লেজেন্ড, একই সাথে গীতিকার, সুরকার, শিল্পী, অভিনেতা, পরিচালক, প্রযোজক, কাহিনীকার, এত গুণে গুণান্বিত যিনি, তার একটি গান তো আমি গাইবই, তার লেখা, তার সুরে। আর তুমি খুব লাকি যে তার ছেলে তুমি, তার সামনে বড় হয়েছে। আর হ্যাঁ, এত কাছে থেকে দেখেছো, আমরা তো সেই সুযোগটা পাইনি। আর আমি আসলে গান ছাড়া একটা ফ্যামিলি থেকে এসেছি যেখানে শুধু গান পাগল আছে কিছু। সারা বাংলাদেশের যত শিল্পীদেরকে আমার মা বাবা খুব শ্রদ্ধা দৃষ্টিতে দেখেন, তো তাদের একটা মেয়ে হঠাৎ করে গান গায়, এটা একটা ঐশ্বরিক পাওয়া আমার। কিন্তু তুমি একদম বংশানুক্রমে পেয়েছো, তো এটা অনেক বড় পাওয়া তোমার। তা তোমার বাবাকে শ্রদ্ধা রেখে, খান আতাউর রহমান সাহেবকে শ্রদ্ধা রেখে গাইছি একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। সুপ্রিম সুপ্রিম, যদি পারমিশন দাও গানটার একটা টেলিফোন নিতে পারবো? অফকোর্স। সুপ্রিয় সুধী, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আবুল ভাই, আমি একটু আপনার সাথে কথা বলবো। জি, শি ইজ দেয়ার। জি আপু, আমি একটা রিকোয়েস্ট করব, প্লিজ বলছি, দয়া করে গানটা। কোন গানটা? কথাটা ঠিক রাজপ্রাসাদের সুখ চাই না আমি। ওই আমি ভেরি লাকি, থ্যাংক ইউ। কি নাম আপনার? চঞ্চল বলছি, পুরনো ঢাকা থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমি এই গানটা গাওয়ার পরে আরও একটি সারপ্রাইজ আছে, সেই গানটি গাওয়ার পর 3 নাম্বার আপনার এই রিকোয়েস্টটা রাখবো। আপনি আপনার সবাই টিভি সেটের সামনে থাকুন, মাই টিভি ধরে রাখুন, আর আমাকে দোয়া করুন আমি যেন গানগুলো সুন্দরভাবে আপনাদেরকে শোনাতে পারি। সুপ্রিয় সুধী, থ্যাংক ইউ ফর কলিং। বাবু চল, সোনার আলোয় জীবন ভরিয়ে দেই। ওগো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো, একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। ওগো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো, রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার রাখিতে রেখো। ওগো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো, একই সোনা
এ কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। জীবন হবে যে এত সুন্দর কখনো ভাবিনি আগে, এত সুখার এত আনন্দ স্বপ্নের মতো লাগে। ওগো যদি কোনোদিন জল ছবি সম মুছে যায় এই ছবি, আমি ঘুম ভেঙে দেখি স্বপ্নের মতো হয়েছে বিফল সবই। সেদিন বন্ধু আমার কথা রেখো, রাতের নিরলে আমার স্মৃতির প্রদীপ জ্বালিয়ে রেখো। ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, এ কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আঁখিতে রেখো। ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, এ কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। নিজের বাবার সম্বন্ধে নিজে কিছু বলবো না। Next আমার song. অনেক 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 পছন্দের গান ওনার আছে, তবে সব তো এক অনুষ্ঠানে গাওয়া সম্ভব না। আমি আমার মুডের উপর যেগুলো আসছে Of course. গাইছি। চলো। আর আমার অনেক শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব ছিলেন নীলুফার ইয়াসমিন, দ্যাট মিনস আবার কান্দাবে। না দেখো, কিছু কিছু মানুষের গান আমি মনে করি যে এই যে যারা চলে গেছে তাদের গানগুলো আমরা গাইবো, এটাই খুব স্বাভাবিক। আবার আমরা যখন চলে যাব আমাদের গান তার পরের জেনারেশন গাইবে, মনে রাখবে ভালোবাসার সাথে। গানগুলো মাধ্যমেই আমরা তাদেরকে শ্রদ্ধা জানাবো এবং মনে রাখবো। তো ওনার একটা অসাধারণ এক্সট্রা অর্ডিনারি কণ্ঠ ছিল, যেইটা নকল করা যায় না। তবে উনি আমাকে ভীষণ ভালোবাসতেন, উনি আমার একটি গান খুব পছন্দ করতেন, আমাকে ফোন করে স্পেশালি বলেছিলেন, সেটা ওই রাজপ্রাসাদের সুখ গানটা ওনার খুব পছন্দের ছিল, এটা গাইবো এর পরে। তবে আমি ওনাকে শ্রদ্ধা রেখে ওনার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখন গাইছি এ আধার কখনো যাবে না মুছে আমার পৃথিবী থেকে, এই গানটি। সুপ্রসূতি, গানটা আমরা শুনবো তার আগে কেউ ফোনে আছেন মনে হয়। কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আখি বলছি, আখি আলমগীর। আখি, কেমন আছিস তুই? হ্যালো, কি খবর? আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে আমি তোমার সাথে কথা বলি, সেটা হচ্ছে তোমার পাঞ্জাবির রং খুব ভালো। আখি, আখি আছিস তো? হ্যাঁ, বল বল। কথা শোনা, হ্যাঁ বল। আখি বল বল, আখি বল। হ্যাঁ মিনু আপা, খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, ভালো লাগছে। আপনাকে এমনি অনেক ভালোবাসি আর আপনার গান আরো বেশি ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ আখি, তুমিও আমার অনেক প্রিয় একজন মানুষ, প্রিয় একজন শিল্পী, এবং তুমিও একজন শিল্পী পরিবারের একজন সদস্য। তো তোমাদের দুজনকেই আমি একসাথে উইশ করছি ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। আচ্ছা আখি, ফোনটা রাখিস না। না, হ্যাঁ, তোকে জিজ্ঞেস করেছি তুই কি সুস্থ আছিস না অসুস্থ আছিস? না আমি একদম সুস্থ, কিন্তু না প্লিজ অসুস্থ থাকার চেষ্টা করব আর কি, কারণ অসুস্থ থাকলে গান ভালো হবে বেশি। ইয়েস ইয়েস, এটা একটা মজার ঘটনা, সমস্ত দর্শক শুনুক। আখি একদিন খুব জ্বর, হ্যাঁ, এবং এসে গান গেয়েছে কোনো একটা স্টেজে, আমাদের স্টেজে। আমি মনে আছে আখি?
হ্যাঁ মনে আছে। এবং আমি নামার পরে আকি তো প্রথমে আমাকে বলছে যে আগুন ভাই আমার প্রচন্ড জ্বর, হ্যাঁ তারপর ফাটাই দিল। না ফাটাটা বলবো না, শি পারফর্ম বিউটিফুল। আমি তখন ওকে বললাম আল্লাহ জানে তোকে সবসময় অসুস্থ রাখে। এটা আমাকে সে আমাকে রীতিমতো মানে দোয়া করে দিল যাতে সবসময় অসুস্থ থাকি, তাহলে গান ভালো হবে। এবং এখন আমি অসুস্থই থাকতে চাই যাতে গান ভালো হয়। আকি আমাদের জন্য অনেক দোয়া করিস ভাইয়া। ওকে, অল দ্য বেস্ট, ভেরি গুড শো। আগুন মানে ইউ আর ডুইং রিয়েলি গুড। আমার খুবই ভালো লাগছে যে মানে এত সাবলীল, সত্যি এটা আগুনের কাছ থেকে সম্ভব, এত সাবলীল কোনো কাজ। আর মিনু আপা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আকি আই লাভ ইউ। নীলুফার আপার কণ্ঠের মতো তো হবে না, তবে আমি ওনার অনেক গান করেছি, অন্যান্য চ্যানেলেও করেছি, আজীবন করে যেতে চাই। যে কটি গানই আছে তার অসাধারণ। আধার কখনো যাবে না আমার পৃথিবী থেকে, আলোর পথে কেউ নেবে না, আলোর পথে কেউ নেবে না আমারে কখনো ডেকে, আমার পৃথিবী থেকে। মিনু, আমরা এই ফিল্টার উপর একটু খেলি। কখনো যাবে না মিছে আমার পৃথিবী থেকে, আধার কখনো যাবে না মিছে আমার পৃথিবী থেকে, আলোর পথে আর কেউ নেবে না, আলোর পথে আর কেউ নেবে না আমারে কখনো ডেকে, আমার পৃথিবী থেকে। আধার কখনো যাবে না মুছে
এত চাওয়া যে কিছু পাবে না কোনো দিন এই রাত আর ভোর হবে না আশার তারাগুলো নিরাশার মেঘে মেঘে গিয়েছে ঢেকে আমার পৃথিবী থেকে এই আধার কখনো যাবে না মুছে আমার পৃথিবী থেকে কেঁপে ওঠে কান্না কি নিবিড় ব্যথা তার বোঝাতে সে পারে না সে ব্যথার স্বরলিপি দু চোখের জলেতে রেখেছে ঢেকে আমার পৃথিবী থেকে এই আধার কখনো যাবে না আমার পৃথিবী থেকে আলোর পথে আর কেউ নেবে না আলোর পথে আর কেউ নেবে না আমারে কখনো ডেকে আমার পৃথিবী থেকে এই আধার কখনো যাবে না মুছে আমার পৃথিবী থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুপ্রিয় সুধী ন্যাচারালি অবশ্যই সাথে থাকবেন কোথাও যাবেন না ব্রেক ওয়েলকাম আফটার দ্য ব্রেক যাদের জন্য আমাদের অনুষ্ঠানটা এত এনরিচড হচ্ছে আমাদের সাথে আমাদের ভাইগুলো যারা আছে যদি একটু পরিচয় করে দিতে আমার ডান দিকে আছেন আমাদের খুব প্রিয় এক ভাই বাপ্পি তবলা বাজাচ্ছেন অসাধারণ হাত তার এবং অনেক পরিমিত বোধ অনেক সুন্দর বাজে আমি চেষ্টা করি সবসময় যারা ভালো করে তাদেরকে সামনে নিয়ে আসার জন্য ডেফিনেটলি আর ইয়াংগেস্ট আমাদের আরেকজন সদস্য ওর নামও বাপ্পি অক্টোপাইড বাজাচ্ছে না না বাপ্পি না তাহলে বাপ্পি 2 বাপ্পি 2 না প্রথমে তো একটা আমাদের কিবোর্ড বাজায় বাপ্পি ভাই আচ্ছা তাহলে এটা বাপ্পি 2 এটা বাপ্পি 3 হ্যাঁ বাপ্পি 3 আচ্ছা ওকে আচ্ছা আজমির বাবু ভাই যেমন বেস গিটার বাজাচ্ছেন উনি একজন যেমন মিউজিশিয়ান প্লাস মিউজিক ডিরেক্টর এবং একটা স্টুডিও আছে ওনার তো গানের সাথেই অনবরত লেগে আছেন আর আমাদের সবাইকে অসম্ভব এনকারেজ করেন সব কিছুতেই আর আমার পেছনে আছে গিটারের শামু ও আমাদের ইয়াংদের মধ্যে অনেক প্রমিজিং আর আমার পেছনে আরেকজন আছেন কিবোর্ডিস্ট সজীব অসাধারণ হাত তার ও কিন্তু খুব ভালো গানও গায় তাই না রে দুই লাইন গান গা নো 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 দুই লাইন গান শোনা পরে না দুই লাইন গান শোনা আচ্ছা আপনার সাথে পরে গাইবো হ্যাঁ আমরা একদম কর্ডটা এক্ষুনি ধরবি দুই লাইন গান শোনাবি নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না বাবা তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি আমি বোঝাতে তো কিছু পারি না নীলাঞ্জনা ওই নীল চোখে চেয়ে দেখো না তোমার ওই দুটি চোখে
আমি হারিয়ে গেছি বোঝাতে তো কিছু পারি না। চাচা আপনি কোথায় আছেন জানি না, অনেক আগে ছেড়ে চলে গেছেন আমাদেরকে। তবে নিউটনের একটা সূত্র আছে, শক্তির অবিনাশিতাবাদ সূত্র, শক্তি কখনো কমেও না বাড়েও না, কোথাও না কোথাও আত্মা হয়তো আছেনই। শেখ ইশতিয়াকের জন্য আজকে টোটাল প্রোগ্রামটা ডেডিকেট করছি। গানে যাব তার আগে একটা ছোট্ট টেলিফোন। কে বলছেন, কোত্থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আমি একটু মিনু আপুর সাথে কথা বলতে পারি? ন্যাচারালি, শি ইজ देयर। জি বলুন, আমি শুনছি। আপা ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। আপা আপনার কাছে আমি একটি গান শুনতে চাচ্ছিলাম, জগদীপ সিং এর বেশি কিছু আশা করা ভুল। শোনাবেন কি? হ্যাঁ, অবশ্যই শোনাবো। থ্যাংক ইউ ম্যাডাম। পছন্দের একটি গান। হ্যাঁ, তো কথা দিয়েছিলাম, আমাদের একজন দর্শক রিকোয়েস্ট করেছিলেন আমার রাজপ্রাসাদের সুখ গানটি, আর তোমার মায়েরও অনেক পছন্দের এই গানটি, ইলুফার আপার। আর আমি সবাইকেই শ্রদ্ধা রেখে গানটি গাইছি। গানটির সুরকার প্রণব ঘোষ, উনিও আমাদের মধ্যে নেই এখন, আর গানটি লিখেছেন আহমেদ রিজভী। যাই হোক, একটা অসাধারণ গান সৃষ্টির জন্য, আমাকে দেওয়ার জন্য আমি সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। চলো বিসমিল্লাহ। যতবার ভাবি ভুলে যাব, ভুলতে পারি না তোমায়। রাজপ্রাসাদের সুখ চাই না আমি, চাই যে আমি শুধু তোমার। ও যতবার ভাবি ভুলে যাব, ভুলতে পারি না তোমায়। রাজপ্রাসাদের সুখ চাই না আমি, চাই যে আমি শুধু তোমায়। চাই না ফাগুন আমি স্বপ্ন রঙিন, চাই না জীবন আমি তুমি বিহীন। ও চাই না ফাগুন আমি স্বপ্ন রঙিন, চাই না জীবন আমি তুমি বিহীন। চিরদিন পাশে থেকো এইটুকু চাওয়া, কখনো ভুলো না আমায়। রাজপ্রাসাদের সুখ চাই না আমি, চাই যে আমি শুধু তোমায়। চাই না ভোরের
শুধু তোমার। ও যতবার ভাবি, যতবার ভাবি, যতবার ভাবি ভুলে যাব, ভুলতে পারি না তোমায়। রাজপ্রাসাদের সুখ চাই না আমি, চাই যে আমি শুধু তোমার। ও রাজপ্রাসাদের সুখ চাই না আমি, চাই যে আমি শুধু তোমার। সুপ্রিয় সুধী, গানটার সুর যিনি করেছেন তিনি তো আমাদের মাঝে নাই। খুব মনটা খারাপ হচ্ছে, একটু ওনাকে দেখি আশেপাশে খুঁজে পাই কিনা, চোখ বন্ধ করে। ততক্ষণ সাথে থাকবেন। ব্রেক। সুপ্রিয় সুধী, ওয়েলকাম আফটার দ্য ব্রেক। একটা টেলিফোন আছে, নিয়ে নিচ্ছি। কে বলছেন, কোত্থেকে বলছেন? একটু লাইন পাওয়া যাবে? ভাই কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগুন ভাই, আমি সুমন বলছি উত্তরা থেকে। সুবহানাল্লাহ। বলেন ভাই, কেমন আছেন? হ্যাঁ আগুন ভাই, সুমন চিনেন নাই বোধহয়। কোন সুমন বলতো? কোন সুমন আবার? হাসি শুনে বুঝছি এবার কোন সুমন। কেমন আছিস? কেমন আছিস তুই? ও মাই গড, লাইন কেটে গেল নাকি? সুমন, এখন যে গানটা হবে, যা এটা তোর জন্য দিয়ে দিলাম। সুমন, ভালো থাকিস, সুস্থ থাকিস ভাইয়া। আমরা গানে যাচ্ছি। এটা আখির রিকোয়েস্ট ছিল, সবার জন্যই গাইছি। আখি, থ্যাংক ইউ। আর আজকে যারা আমার অডিয়েন্স, তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। আমি কি তেমনি আছি নাকি অনেক বদলে গেছি? আমাকে দেখছো কেমন, আমাকে দেখছো কেমন, আমাকে দেখছো কেমন, আমাকে দেখছো কেমন। আখি, আমাদের হাতে সময় একদম কম রে, শেষ গানে চলে যেতে হচ্ছে। সুপ্রিয় সুধী, ডেফিনেটলি প্রোগ্রাম ভালো লেগেছে, লাগতেই হবে, বিকজ ইটস মাই প্রোগ্রাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড লাক। প্রেমের কাছে কিছুই মানায় না, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা। প্রেমের কাছে কিছুই মানায় না, প্রেমের কাছে কিছুই মানায় না। তুমি গাছের পাতা ছিঁড়ে করো, তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা, আমার গহনা, সোনা দানা দামি গহনা।
একবারই পাওয়া যায় রে জীবন, ভালোবেসে হয় যেন মরণ। একবারই পাওয়া যায় রে জীবন, ভালোবেসে হয় যেন মরণ। আমি মিশে যাব মনের মাঝে, আমি মিশে যাব মনের মাঝে, কিছুই চাই না, কিছুই চাই না, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা। প্রেমেরই হাওয়া লাগে যখন, সবই মিছে হয়ে যায় রে তখন। প্রেমেরই হাওয়া লাগে যখন, সবই মিছে হয়ে যায় রে তখন। আমি মিশে যাব মনের মাঝে, আমি মিশে যাব মনের মাঝে, কিছুই চাই না, কিছুই চাই না, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা। প্রেমের কাছে কিছুই মানায় না, প্রেমের কাছে কিছুই মানায় না। তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা, আমার গহনা, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা, সোনা